কোথায় আটকাবো? কি করে আটকাবো? আরে আমরা যতক্ষণ না এ ঘরে এসে পৌঁছচ্ছি ততক্ষণ ওদের আটকে রাখ, ব্যাস। আটকে রাখবো? হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আটকাবোটা কি করে বুঝবো? তোর কতক্ষণ? আরে বাবা, সিগন্যাল পেয়ে যাবি। সিগন্যাল? সিগন্যাল? হ্যাঁ, যা 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 যা। সিগন্যালটা ঠিক করে দিস কিন্তু। সিগন্যাল। শ্রেয়া, পটল দিয়ে কি হবে রে? বাবার জন্য পটলের দোরমা বানাবো। বাবা আজ দুপুরে আমার হাতের খাবার খেতে চেয়েছে। আচ্ছা মা শোনো না, আমি না একটু চট করে বাজারে যাই, গিয়ে একটু কুঁচো চিংড়ি নিয়ে আসি। ঠিক আছে, তুই যা, আমি মাছের ঝোলটা করে ফেলি। ঠিক আছে, আমি বাজার থেকে করে আসি। বাবা, এটা করে যোগী বাড়ির আয়োজন। মাছের ঝোল, পটলের দোরমা। শুনি তুমি? আরে ঘুরতে ঘুরতে চলে এলাম, এদিক থেকে যাচ্ছিলাম। ভালোই হয়েছে, সেই যখন পড়েছো দুপুরবেলা একদম খেয়ে দিয়ে তারপর যাবে। অত মধ্যে থাকা হবে না রে। কেন? আরে তিনটে কি বলে আসেনি তো, এসে চিৎকার লাগিয়ে দেবে। কিচ্ছু হবে না, তার আগে আমার রান্না হয়ে যাবে, খেয়ে তারপর যাবে। উফ বাবা, বাঙালি না, খেয়ে খেয়ে মরে গেলাম আমরা। ঠিক আছে, আমি তোমার জন্য একটু জল আনি। এদিকে। হ্যাঁ, তুমি এখানে বসছো কেন নিপা? ঘরে চলো, ঘরে চলো, এখানে ভীষণ গরম। চলো না না, ঘরে চলো। আমি একটু পটলের দোরমাটা খাওয়ালাম, শিখবো। আরে ঘরে চলো। আমার গরম লাগছে না তো। কোথায় গরম? আস্তে আস্তে মিষ্টু, সাবধান। হ্যাঁ, এদিকটা রাখ, এদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে। বাস, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, মিষ্টু যা, গিয়ে ওদের ডেকে আন। আমি এটাতে নিয়ে আসি। যা। রেডি? ঠিক আছে পিসিমণি, তুমি একটু বসো, আমি এক্ষুনি বাজার থেকে একবার ঘুরে আসি। না না না, যাস না শোনা বাবু, এখন এখান থেকে কোথাও যায় না। লক্ষ্মী মামা। হ্যাঁ, কিছু হয়নি তো? সিগন্যাল? হ্যাঁ, না মানে কোথায়? শিগগিরি চলো, দরকার আছে। কোথায় যাবো? এত কথার উত্তর দিতে পারছি না। চলো শিগগিরি, এসো এসো এসো। চলে চল। শুরু হলো পথ চলা, স্নেহ ভরা দুটি হাত আঁকড়ে নিয়ে, শৈশব সেই সুরে কখন কেটে যায়, যে সুর আদরে ডাকে আয় খুকুয়ায়, আয় খুকুয়ায়, আয় তারপর ধাপে ধাপে বড় হয়ে যাওয়া, স্কুল লেখা পড়া, নিজে হাতে খাওয়া, মায়ের বকুনিগুলো আড়াল করা, অকারণে আবদার চোখে জল ভরা, কখনো সে রাগ শুনি পরম মমতায়, বহু চেনা সেই গলা, আয় খুকুয়ায়, আয় খুকুয়ায়, আয় খুকুয়ায়, আয় খুকুয়ায়। এরপর ঘিরে আসে এক রাস লজ্জা, লাল ফিতে ছেড়ে দিয়ে খোঁপাতে সজ্জা। এরপর ঘিরে আসে এক রাস লজ্জা, লাল ফিতে ছেড়ে দিয়ে খোঁপাতে সজ্জা। স্নেহের বাঁধন তবু একই থেকে যায়, মুখ নয় চোখ বলে আয় খোকুয়া। আলতা পায়ের আলতো ছোঁয়া দাগ দিয়েছে মনে, আমার খোকু পর হলো আজ, সাজলো বিয়ের কোণে। সম্পর্কের মাঝে এক মুঠো চাল মুছে দেয় গত দিন,
আমার খুব ভুল হয়ে গেছে মা, খুব ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না, কখনো হবে না মা। এরকম করে বলো না বাবা, প্লিজ এরকম করে বলো না। সোমা মাসি, অবশেষে তুমি এলি। মিষ্টু কেমন আছিস? কেমন আছো? ভালো। এই না, সেটা কি? শুভ বিবাহ বার্ষিকী। বিলেইতে থ্যাংক ইউ। সেদিন তোমাকে আমরা খুব আশা করেছিলাম। আসলে হঠাৎ একটা জরুরি কাজ পড়ে গেল, তাই আসতে পারি। দাঁড়িয়ে আছো কেন? বসো না। মেশামেশি আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। কেমন আছো সোমা? নিপা, কতদিন বাদে দেখলাম। আমি তো এখানে প্রায় আসি, তোমাকেই দেখতে পাই না। আসলে ওকে তো শ্রেয়া, কিরে বাবার আদর খেলেই হবে? আমাদের এক কাপ চা খাওয়াবি না? আনছি, এক্ষুনি আনছি। এই বাড়ির আমাদের সকলের কর্ত্রী। ও ঘর থেকে চলে এলে যে? ভালো লাগছে। আজকাল এত হইচই ভালোও লাগে না। ওই ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে করা আর কি। কুকুটার গোমরা মুখটা সহ্য করতে পারছিলাম না। না না, সবসময় এত গোমড়া মুখ করে থাকার তো কোনো কারণ দেখি না। কারণ আছে, কারণ আছে পরিমল। ছোটবেলায় মেয়েটার গানে স্কুল করার স্বপ্নটা, সেটা তো ভেঙে গেছে। দেখো, সবার সব স্বপ্ন সবসময় পূরণ হয় না, সেটা মেনে নিতে জানতে হয়। মেনে নেবে হয়তো, কিন্তু ছেলে মানুষ তো, কটা দিন একটু সময় লাগবে। ওই কয়েকটা দিন একটু মন খারাপ করে থাকবে, তারপর তারপর আবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এত কিছু করার কি দরকার বলো? পরিষ্কার বলে দিলেই তো হয়, তুমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, তোমার সব চাহিদা কোনোদিনই পূরণ হবে না। এটা কি বলা যায় না বলা উচিত? ওর নরম মনটা স্বপ্নভঙ্গের বড় আঘাতটা তো পেয়েছে। স্বপ্ন পূরণ করতে না পারি, আঘাতের ক্ষতটা তো পূরণ করতে পারি। তোমার বাবা বড্ড বেশি বাড়াবাড়ি এই মেয়েটাকে নিয়ে। কারণ আমি ওর বাবা। তারপর কি করলে? তারপর আর কি, সারা দুপুর ধরে আমরা সবাই মিলে হই হই করলাম। এত আনন্দের মাঝেও যে তুমি সময় বার করে আমার সঙ্গে দেখা করতে এসেছো, এটা না আমার খুব ভালো লেগেছে। বারে, আমার বুঝি তোমাকে দেখতে ইচ্ছে করেনি? কেন? আমি তোমার কে? ধুর, জানি না। ঠিক আছে, তোমার যখন বলতে ইচ্ছে করছে সেটা বলবো না, কিন্তু আমি বলবো আমি খুব লাকি। লাকি? কারণ আমার জীবনে তুমি আছো। তাহলে তো আমি তোমার থেকেও বেশি লাকি, কারণ আমার জীবনে তুমি আছো, আর আছেন আমার বাবা। হুম
জানো, আমার বাবা এই পৃথিবীর সেরা মানুষ, আর আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। বাবা আমার জন্য কত ফিল করে। এই যে আমার গানের স্কুলটা হলো না, আমার মন খারাপ, বাবা কিন্তু ঠিক ধরতে পেরেছে। আর ধরতে পেরেই আমার মুখে হাসি ফোটানোর জন্য সবাইকে নিয়ে আবার একটা নতুন চেষ্টা শুরু করেছে। সত্যি ব্যাপারটা ভীষণ টাচি। ঠিকই, বাবার এই ভাবনা, বাবার আমাকে হাসানোর চেষ্টা, এই সব কিছুই আমাকে ভেতর থেকে খুব নাড়া দিয়েছে। আমি সত্যি খুব লাকি। সত্যি এরকম বাবা কজনের হয় বল? সত্যি এই মানুষটা ছিলেন বলেই আমি আজও পৃথিবীতে আছি। জানো মা কি বলে, আমি নাকি ছোটবেলায় মা ডাকতে শেখার আগে বাবা ডাকতে শিখেছিলাম। ছোটবেলায় একদিনও যদি বাবাকে ছেড়ে থাকতে হতো, আমি অসুস্থ হয়ে পড়তাম। আর এখন এখনো খুব কষ্ট হয়। তাহলে বিয়ের পর বাবাকে ছেড়ে থাকবে কি করে? কি ম্যাডাম বলো, বিয়ের পর থাকবে কি করে? জানি না, তবে এইটুকু জানি যে আজকের পর থেকে আমার জীবনে যা ঝড় আসুক, যতই দুঃখ পাই, যা যা স্বপ্ন ভেঙে যাক, আমি আমার মুখের হাসিটা কোনোদিন মিলিয়ে যেতে দেব না। কারণ আজ আমি আমার বাবার চোখে জল দেখেছি, আর তার জন্য আমার মনের মধ্যে দিয়ে কি গেছে, তাই আমি নিজের কাছে নিজেই কথা দিয়েছি যে এরপর থেকে কখনো আমি মুখ গোমরা করে থাকবো না। গোমরা মুখে থেকে আমার বাবাকে আর কষ্ট দেব না। আমি তোমাকে কখনো গোমরা মুখে থাকতে দেব না, কখনো। কারণ গোমরা মুখে তোমায় একদম মানায় না। তুমি আর মা ঠিক মতো ওষুধ খাও তো? খাই রে খাই, না কি উপায় আছে নাকি? যা একজন দিদিমণি আছে না। কে? শ্রেয়া? আবার কি, বাপরে বাপ কি দাপট! কোন দিন হয়তো দেখবো প্রয়োজনে বেত নিয়ে দাঁড়িয়ে আছে। যা কি যে বলো, কি মিষ্টি মেয়ে। তা বটে, যতই দিদিমণিগিরি করুক, মুখটা দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। ভাগ্যিসরা ছিল, হয়তো ওর জন্যই তোমরা আমার অভাব বোধ করো না। তা ঠিক, মেয়েটা আমাদের একেবারে আগলে রাখে। তবে তোকেও যে বড্ড মিস করি মা। আমি দেখি মা কোথায় গেল, এবার তো উঠতে হবে না? এই তো মা, এনে এটা কি মা? নারকেল নাড়ু। ও মা, আমি তো খেয়েই যাচ্ছি, আবার দিচ্ছ কেন? এটা তোর জন্যে নয় রে, জামাইয়ের জন্যে। আচ্ছা ঠিক আছে, আজ আসি মা। আসি কে রে, রাতে খেয়ে যাবি না? আজ হবে না, খুব দেরি হয়ে যাবে। গরিব মা বাবার ঘরে আলু সেদ্ধ ভাত খেতে মুখে রুজবে না বুঝি? এরকম করে বলো না মা। মা গো, আমার লক্ষ্মী মা, সত্যি গো, এবার চাই, না হলে খুব দেরি হয়ে যাবে।
ওকে বাধা দিও না মলয়া, যেতে দাও। মাসিমা বাবা আসি। আবার কবে আসবি মা? আসবো, এই টিফিন বক্স ফিরিয়ে দিতে তো আসতে হবে। সত্যি আসবি তো? হ্যাঁ মা, তোমার মেয়ে এই টিফিন বক্স ফিরিয়ে দিতে খুব তাড়াতাড়ি আসবে। আসছি বাবা। মেয়েটা চলে গেল। কিন্তু না, বললো তো খুব শিগগিরই আসবে। তোমার টিফিন বক্স ফেরত দিতে। একবার শ্রেয়াদের ঘরে ঢুকে দেখব কি করছে ওরা। বাবার কাছে ক্ষমা চাওয়ার আগে একবার শ্রেয়ার সঙ্গে কথা বলে নিলে হয় না? ঝিমলি হয়তো রাগ করবে, কিন্তু শ্রেয়া খুব একটা রিয়্যাক্ট করবে বলে মনে হয় না। তাছাড়া ও রিয়্যাক্ট করবেই বা কেন? কিন্তু আর আমি ঝিমলির মতন থাপ্পড় মারতে যাইনি। শ্রেয়াটা একটু সফট সফট টাইপ, ওকে ঠিক ম্যানেজ করে নেব। কি করছিস তোরা?